এই গরমের দিনে যখন আপনার একটু সুস্বাদু অথচ খুব ভালো কিছু খেতে ইচ্ছা করছে, পুষ্টিকর অথচ শরীরকে ঠান্ডা করবে, তাহলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা হলো ঝিঙে দিয়ে মুগের ডালের রেসিপি। আমরা মুগের ডাল জানি শরীরকে খুব ঠান্ডা রাখে, আর ঝিঙে তো অবশ্যই রাখে। বেশি কিছু মশলা লাগে না, বেশি তেল লাগে না, আর খাটনিটাও খুব কম। গরমকালে কার বলুন ভালো লাগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে। তো আজকে আমরা তৈরি করব এরকম কমফোর্টেবল একটা থালি রেসিপির একটুখানি অংশ। এখানে আমরা নেব ঝিঙে বা স্পঞ্জ গোর্ডও বলা হয় একে। তো ভালো করে ধুয়ে নিয়েছি এই ঝিঙের খোসাগুলোকে, আর মুখের অংশগুলো আর পিছনের অংশটাকে আমরা দুটো দিককে কাট করে নেব। তো এই রকমভাবে দুটো দিককে কাট করে নেব, একটু যেন জল না থাকে দেখে নেবেন। আর এইভাবে আমরা ভালো করে পিলারের সাহায্যে এই লম্বা লম্বা স্ট্রিপ করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই খোসাগুলো দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি হয়, সাউথ ইন্ডিয়ান রেসিপি হয়, চাটনি রেসিপি হয়। এছাড়া ঝিঙের খোসা বাটাও নাকি খেতে খুব ভালো লাগে, আর একদিন না হয় ট্রাই করব। আর আজকে তৈরি করছি ঝিঙে দিয়ে মুগের ডাল, একদম ঘন্ট, মুগের ডালের ঘন্ট। তো আপনি মুড়ি ঘন্ট নিশ্চয়ই ট্রাই করেছেন, এটাকে আপনি নিরামিষ মুড়ি ঘন্টও বলতে পারেন, যেটা ডাল দিয়ে তৈরি হবে। তো এই রকমভাবে এক ডালের রেসিপিটা আপনি এতটাই ঘন ঘন হয় যে এটা কিন্তু রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে। আর এই রকমভাবে ভালোভাবে খোসাটা ছাড়াবো যেন খোসার তেঁতো ভাবটা না থাকে। খেয়াল রাখবেন ঝিঙেটাও যেন তেঁতো না হয়। তো ঝিঙেগুলোকে এরকম বড় বড় টুকরো করে কাটবো, কারণ এটা খুব কচি। আর এটাকে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিয়েই কেটেছি আমি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমরা প্রথমে দেব তেল। আজকে তো আমি সর্ষের তেল দিচ্ছি, তাও আবার একেবারে চা চামচের 1.5 চামচ তেল দিচ্ছি। আপনি এর থেকেও কম দিতে পারেন, তবে এতেই হয়ে যাবে। আর আপনি ঘি ব্যবহার করতে পারেন। আর এবারে দেব, আমরা প্রথমে দেব একটুখানি ফেনাল সিডস বা মৌরি, আর দেব 5 ফোড়ন। তো এই রকমভাবে ফোড়নগুলো ক্র্যাকল করবে, তারপরে একটু হিং বা অ্যাসোফাইটিটা দিয়ে দেবো। এতে খুব ভালো গন্ধ হবে মুগের ডালের সাথে। এই হিং আর আমরা যদি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিই, খেতে অপূর্ব লাগে। এবার ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকে খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করব মাত্র, ঝিঙের গায়ে যাতে এই ফোড়নের মশলাটা ভালোভাবে লেগে যায়, একটা কোটিং তৈরি হয়, সেইটুকুনি মিডিয়াম আঁচে রান্না করুন। ঝিঙেটা যাতে তাড়াতাড়ি নরম হয়, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। একদম ডালের মাপে কিন্তু এখানে নুন হলুদটা দিয়ে দিলাম। তো এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করলাম। মুগের ডালকে আমি সবসময়তেই ভালো করে ভেজে নিয়ে রেখে দিই, রান্না করবার সময় তাড়াহুড়োতে সুবিধা হয়, আর পোকা লাগার ভয় থাকে না। তো এই সময় এই ডালটাকে পরিমাণ মতো নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এতটাই হালকা পাতলা করছি, এর মধ্যে কিন্তু আদা বাটা বা টমেটোও কিন্তু দিইনি, তাতে করে অসম্ভব সুন্দর হয়েছিল। চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি, আর প্রেশার কুক করবেন না, তাহলে ঝিঙেটা আর ঝিঙে হিসাবে থাকবে না। এখানে একটুখানি বাদে যখন একটু বেশ সেদ্ধ হয়ে গেছে ডালটা, সেই সময় একটু চিনি দেবো, কারণ এটা নিরামিষ রান্না, মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা। আপনি নামানোর আগে ঘি গরম মশলা দিতেই পারেন, কিন্তু আমি তো খুব হালকা করে তৈরি করছি আজকে, একটু ভাজা জিরের গুঁড়ো দিলেও কিন্তু মন্দ লাগবে না। তো আজকে আমি এভাবে করলাম, সত্যি বলছি অসম্ভব ভালো হয়েছিল খেতে। একদিন এভাবে ট্রাই করে দেখুন না। আর ঝিঙের আরও অনেক রকমের রেসিপি আছে, সেগুলো আমি আই বাটনে দিয়ে দেবো, আপনি সেগুলো একবার ট্রাই করতে পারেন। গরমের দিনে এই ধরনের রেসিপিগুলো শরীরকে খুব ঠান্ডা রাখতে সাহায্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।